মন্ত্রীদের কেন মারলে? ওরা শুধু নেতা ছিল না, ওরাই ছিল আমার বাবার খুনের পেছনে মানুষগুলো। প্রমাণ আছে তোর? প্রমাণ তো আপনাদের হাতে থাকার কথা স্যার, কিন্তু সত্য হলে ফাইলগুলো বন্ধ হয়ে যায়। তাই বলে তুই নিজের হাতে বিচার তুলে নিবি? না স্যার, আমি শুধু দেরিতে হওয়া নাই বিচারটা দ্রুত করে দিলাম। তুই জানিস এতে তোর মৃত বাবা ফিরে আসবে না? ফিরবে না জানি, কিন্তু এখন অন্তত কেউ জানবে সবার ন্যায় হিসাব একদিন ঠিকই হয়। তোর বাবা কি ছিলেন? আদি, আসছি বাবা, তোমার পার্সেল এসেছে। আমার পার্সেল? কি অর্ডার করেছে বাবা? যাও গিয়ে দেখো। এটা কি? আইপ্যাড? এটা সত্যি আমার? হ্যাঁ, তুমি অনেকদিন ধরে কষ্ট করে পড়াশোনা করছো, তাই তোমার জন্য ছোট্ট একটা উপহার। বাবা, আমি বিশ্বাস করতে পারছি না। থ্যাংক ইউ বাবা। খুশি হলে? শুধু খুশি না, আমি আকাশে উড়ে যাচ্ছি মনে হচ্ছে। আজ থেকে আমি এতেই পড়াশোনা করবো, ছবি আঁকবো, ভিডিও করবো, সব করবো। কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত বাবা? সময় মতো পড়াশোনা, আর তুমি তোমার স্বপ্নকে কখনো ছাড়বে না। কথা দিচ্ছি বাবা, এই আইপ্যাড আমার শুধু গিফট না, এটা আমার স্বপ্নের শুরু। পাগল একটা। ভয় পেয়েন না, ধীরে ধীরে বলুন, কি সমস্যা আপনাদের? সরকারের কাছে 3 বছর ধরে আবেদন করছি, ঘরের জন্য আজও কিচ্ছু পাইনি। যাদের টাকা আছে তারাই সব ঘর পেয়ে যাচ্ছে স্যার, আমরা শুধু কাগজ জমা দিয়েছি আর প্রধানের বাড়ি বাড়ি ঘুরেছি। কারো কাছে টাকা চাওয়া হয়েছিল? হ্যাঁ স্যার, কিন্তু আমাদের কাছে দেওয়ার মতো কিছুই ছিল না। সরকার ঘর দেয় গরিব মানুষের জন্য, ধনীদের জন্য নয়। যারা ঘুষ নিয়ে ঘর পেয়েছে তাদের আইনত নিশ্চয়ই সাজা দেওয়া হবে। স্যার, তাহলে কি আমরা ঘর পাবো? নিশ্চয়ই পাবেন। আমি যতদিন এই চেয়ারে বসে আছি, ন্যায় বিচার থামবে না। স্যার, সত্যি আপনি ইমানদার মানুষ। ইমানদার মানুষ সেটা বড় কথা না, এটা আমার দায়িত্ব। আপনারা আসুন, আমি কেসটা দেখছি। কে? এত রাত্রি সব ঠিক তো? হ্যাঁ, একটু ভিতরে বসে কথা বললে ভালো হয়। আপনার কাছে একটা ছোট্ট অনুরোধ নিয়ে এসেছি। বলুন। একটা ফাইল আছে যেটাতে আপনার সহযোগিতা পেলে খুব সহজে পাশ হয়ে যাবে। নিয়ম মেনে? আসলে পুরো নিয়ম মেনে না, তবে এতে অনেক মানুষের উপকার হবে। নিয়ম ভেঙে মানুষের উপকার মানেই তো অন্যায় শুরু, এমএলএ সাহেব। আপনার একটা সাইন পড়লে আর কেউ কোনো প্রশ্ন করবে না।
বললেই চলে। আপনি তো জানেন আমার পিছনে বড় বড় লোক আছে। আর আপনিও জানেন আমার পেছনে আছে আইন আর জনগণ। তার মানে আপনি সাহায্য করবেন না, তাই তো? যদি কাজটা সঠিক হয় তাহলে কালকে থানায় এসে ফাইলটা জমা দিন। আর যদি ভুল হয় তাহলে আজ থেকে সাবধান হয়ে যান। বুঝেছি। আর হ্যাঁ, একটা কথা মনে রাখবেন, ঘুষ আর ভয় দেখিয়ে সবাইকে নেমে যায়। এমনিতেও সরিষা হচ্ছে, সরিষা থেকে সরিষার তেল হয়, যেগুলা দিয়ে আর কি সচরাচর করা যায়। তো রান্না করা হয়। তারপর আবার সরিষার তেল শরীরের জন্য উপকার। মূলত ওই তেলগুলো কিন্তু এই গাছগুলো থেকেই কিন্তু তৈরি হয়, উৎপাদন করা হয়, এবং আমরা এটা জানি। হয়তো অনেকে জানেন বা অনেকে জানেন না, এই কারণেই ভিডিওটা করা। তো সরিষার ফুলগুলা আমি একটু কাছ থেকে যাই। তো শীতের সকালে সরিষার ক্ষেতের আশেপাশে আসলে যে একটা অসাধারণ একটা গ্রান লাগে, আসলে গ্রানটা কিন্তু জোস। তো যার ফলে এই দেখেন, ওই দিক সরিষা ফুলগুলো হলুদ হয়ে রয়েছে। তারপর দেখা যাইতেছে, তো শীতের বেলা কিন্তু সরিষার ফুলের যেই এক একটা সুবাস, এটা অনেক। আবার সরিষা ফুলের বড়া বানানো যায়, যেটা খাইতেও খুব চমৎকার। তেমনি তো সরিষা ক্ষেতের কাছে আসলাম, এসে ভিডিওটা দারুণ করতেছি সকালবেলা, মানে ভালোই মনে এলো। তো সব কিছুর পরে যা দেখা যাইতেছে, এই যে দেখেন কাঁচা সরিষার দানা, মানে যেটা দেখা হয় আর কি। তো ওই দানা থেকেই সরিষা উৎপাদন, মানে সরিষা হয় আর কি। তো এই জন্য এই যে দেখেন, তো যাক, তো সব কিছুর পরে সরিষার তেল দামও আছে মোটামুটি। সরিষার মধ্যে আবার অনেক কোয়ালিটি আছে, যার মধ্যে এটা মনে হয় দেশি সরিষা। আর দেশি সরিষা মানে একটু বেশি হয়। তো হাইব্রিড যেই সরিষাগুলো আছে ওইগুলা ভালোই। তো সচরাচর আমরা একটা জিনিসই বুঝি, দেশি মানেই বেশি। তো প্রিয় বন্ধুরা, ভালো থাকবেন। এই পর্যন্তই, আজকের মতন ব্লগটা এখানে শেষ করলাম।